সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া ইতিহাসের এক অদ্ভুত ঘটনা। যে মানুষ ইসলামকে থামিয়ে দিতে চেয়েছিল সে মানুষ না জেনে ইসলাম প্রচারের হাতিয়ার হয়ে গেল। হ্যাঁ, আমি বলছি আবু জাহেলের কথা। চলুন শুনে আসি কিভাবে ইসলামের শত্রুই হয়ে উঠেছিল ইসলাম প্রচারের একটি মাধ্যম। আলোচনা করছেন আমাদের প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর ছিলেন না, নাউযুবিল্লাহ। তিনি সাহের ছিলেন না, তিনি কাহেন ছিলেন না, তিনি শায়ের ছিলেন না। কবি নন, জাদুকর নন, গণক নন। তিনি জাদু করে, মেসমেরিজম করে, হিপনোটাইজ করে মানুষকে পথে আনেন নাই। মানব গোষ্ঠীকে পথে এনেছিলেন যা দিয়ে, সেটা হলো কোরআন শরীফ। সেটার নাম কি? এইটা দিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাতিকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলেন এই কোরআন দিয়ে। কাফেররা এটা বুঝেছিল। প্রথমে তো মনে করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোত্থেকে এগুলি পায় টায়, নানা রকমের চিন্তা ভাবনা করেছে, জেনে শিখায় নাকি, কেমনে পায়, বহুত চিন্তা ভাবনা করেছে। আর তারা দেখলো যে কোরআনের কাছে আসলেই মানুষ হেদায়েত হয়। এখন ঠেকানো যায় কেমনে, সেই জন্য তারা বহুত চেষ্টা করেছে। এমনকি কোরআন যাতে মানুষে শুনতে না পারে সেজন্য তারা আইনও পাশ করেছিল। কোরআন শুনতে যাতে মানুষ কোরআন শুনতে না আসে সেজন্য যে আইনটা পাশ করলো তারা, ওইটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে উঠায় দিয়েছেন যাতে করে পৃথিবীর মানুষেরা বোঝে যে কোরআনের আলোচনায়, কোরআন শোনায় বাধা নতুন কিছু নয়, আগেও ছিল। কি সিদ্ধান্ত তারা নিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কাফেরদের সিদ্ধান্তকে কোট করে দিলেন যাতে করে দুনিয়ার মানুষ বুঝতে পারেন। কাফেররা সিদ্ধান্ত নিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা সিদ্ধান্ত নিল কোরআন শরীফ শুনো না, কোরআন তাদের জন্য বিপদ, কোরআন শুনো না, কোরআনের কাছে যেও না। কোরআন যেখানে পড়া হয়, আলোচনা হয়, সেখানে বাধা দাও, সেখানে হৈ হুল্লোড় করো, চিৎকার দাও, ত্রাস সৃষ্টি করো, যাতে করে কোরআনের কাছে মানুষ না যাইতে পারে। এই সিদ্ধান্ত তারা নিয়েছিল। এই সিদ্ধান্ত নেওয়ার পরেও তারা মানুষকে কোরআনের কাছের থেকে দূরে সরাইতে পারে নাই। এলো হজের মৌসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার প্রসার তখনও হয়নি। রেডিও নাই, টেলিভিশন নাই। ছিল এগুলি? রেডিও নাই, টেলিভিশন নাই, পত্রিকা নাই। এক গ্রামের খবর আর এক গ্রামে যাইতে 2 দিন লাগে, এইরকমের অবস্থা ছিল। জি হ্যাঁ, টেলিফোনও নাই, মোবাইল তো ছিলই না। এই খবরগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং তার কাছে কোরআন আসছে, এই খবরটা কেমনে পৌঁছাবে? হজের সময় লোকজন আসলো, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে লোকেরা আসছে। দেখেন প্রচারের কায়দাটা কি। আবু জাহেল প্রত্যেক তাবুতে তাবুতে গিয়ে বলেছে আমাদের এইখানে একটা পাগল হয়েছে, জেনে ধরছে দেয়, নাম তার মুহাম্মদ, নাউযুবিল্লাহ। পাগল হয়েছে, জেনে ধরেছে। এই লোকটার কাছে কিন্তু যাবা না, এবং কি বলে তা শুনবাও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেডিও টেলিভিশন ছাড়াই ঘরে ঘরে আল্লাহ পৌঁছায় দিয়েছে। এখন এরা তো নাম জানতো না। পাগল দেখার একটা কিউরিসিটি তাদের মনের মধ্যে জাগলো যে পাগল বলতেছে, আচ্ছা ঠিক আছে, পাগলটা কেমন দেখি। বলা হয়েছে ওই যে দেখা যায় লোকটা কি যেন পড়তেছে, কাছে যাবা না, শুনবা না। সবাই কানে আঙ্গুল দিয়ে গেছে। নেতা বলেছে শুনতে নিষেধ করেছে, শুনবো না। কিন্তু লোকটা, পাগলটা কেমন একটু দেখে আছে।
যখন কাছে তারা গেছে, সুবহানাল্লাহ, চেহারা দেখে পাগল হয়ে গেছে। পাগল কি এইরকম সুন্দর চেহারা কি পাগলের হইতে পারে? নিশ্চয় পাগল নন। আমরাও তো দেখছি কত পাগল আমাদের দেশে আছে, মাথার চুলগুলো এলোমেলো থাকে, মোষ একটা একদিকে, দাঁড়িয়ে আর একটা আরেকদিকে, জামা কাপড়ের কোনো পাত্তা থাকে না, এত সুন্দর চেহারা, নিশ্চয় পাগল নন। কি বলে শুনি না? কান থেকে আঙ্গুল বের করেছে। আল্লাহর নবী তেলাওয়াত করতেছিলেন, নবীজির তেলাওয়াত এদের কর্ণকুহর থেকে প্রবেশ করে হৃদয়ের গভীরে গিয়ে পৌঁছে গেল। আর কাফেরেরা বাইরের থেকে যারা এসেছিল, তারা তাদের নিজেদের অজান্তে মুখ থেকে বেরিয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে কারীমের বাধা যত জিতে চাইল, কোরআন ততই উদ্ভাসিত হতে থাকলো। এটা বাধা দিয়ে বন্ধ করা যায় না, কারণ জিনিসটা হচ্ছে আল্লাহ পাকের। এ কোরআন কার? আল্লাহ পাকের। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে, কাফেররা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে, আমার দ্বীনকে নির্বাপিত করে দেবে, মিটায় দেবে দুনিয়া থেকে। আল্লাহ পাক বলেন, আমি আমার দ্বীনকে, আমার নূরকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের মনের মধ্যে যত অসহনীয় হোক, ওদের কলিজা যত জ্বলুক, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, আমার নূর কেউ নিবাইতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু মানুষ নয়, নবীজি বলেছেন, এই কোরআন আমি যখন জিনদের সামনে গিয়ে তেলাওয়াত করতেছিলাম, আমি যখন জিনদের সামনে, জিন সম্প্রদায়ের সামনে এই কোরআন যখন তেলাওয়াত করতেছিলাম, জিনরা এই কথা না বলে পারে নাই, ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনরা এই কথা বলতে বাধ্য হয়েছে, জিন সম্প্রদায় কথা বলতে বাধ্য হয়েছে, নিশ্চয়ই আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। সুবহানাল্লাহ। ইয়াহদি ইলা রুশদি ফামান্না বিহি। আমরা কোরআন শুনলাম আর ঈমান আনলাম। আর এই কোরআন হচ্ছে এমন, যেই শুনে তার অন্তরাত্মা কেঁপে ওঠে, এবং ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিল, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে কোরআন শুনলে, এবং ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। জিনরা যখন, জিন সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুখে যখন কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুনেছে, তখন তারা পড়েছে, একযোগে পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কোরআনের কাছে এসেছে, মুসলমান হয়ে গিয়েছে। মূল কথা হচ্ছে, কোরআন শরীফ এসেছে হেদায়েতের জন্য, মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য। এই কোরআন যারা মানবে, দুনিয়াও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে, মুক্তি পাবে জাহান্নাম থেকে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের অনুসরণ যারা করবে, এই কোরআনের আনুগত্য করে যারা চলবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই।
আল্লাহ পাকের গ্যারান্টি। কোরআন মেনে চলো, কোরআনের আনুগত্য করো, কোরআন বোঝো এবং কোরআনের উপরে জীবন চালাও। সব আছে কোরআন শরীফে, কি নাই? আপনার কোন জিনিস প্রয়োজন জীবন চালাতে আর কোরআনে নাই সেটা বলুন। আপনার যা প্রয়োজন সব এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন। তিবিয়ানান লিকুল্লি সেই, খুলে খুলে সমস্ত বিষয়গুলি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। প্রতিবেশীর হক, স্ত্রীর হক, মা বাপের হক, রাষ্ট্রের হক, রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন, যুদ্ধ কিভাবে করবেন, কার সাথে করবেন, কার সাথে করবেন না, কার সাথে সন্ধি করবেন, কার সাথে চুক্তি করবেন, আপনার সম্পদ বন্টন মরে যাওয়ার পর কেমনে হবে, কি নাই। পাক পবিত্রতা অর্জন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব আল্লাহ কোরআনে শিখাইলেন। কিন্তু আমাদের কপাল খারাপ, কোরআন শরীফের কাছে আমরা এই সব জিনিস আনতে গেলাম না। কি আনতে গেলাম? গরু চুরি হয়ে গেছে, চাল পোড়া দেন। বউর স্বর্ণের অলংকার হারায় গেছে, একটু কালিজিরা পড়ে দেন। হায় রে পোড়া কপালিয়া মুসলমান। ধরুন কারো বাড়ি মিষ্টি নদীর পাড় থেকে ৬-৭ মাইল দূরে, যখনই তার পিপাসা হয় সে তখন একটা গ্লাস হাতে করে নিয়ে যায়, আর ওখান থেকে 1 গ্লাস পানি 7 মাইল দূরে হাঁটিয়ে গিয়ে পানিটা নিয়ে ওই পানিটা খায়। আবার পিপাসা হয়, আবার পানি আনতে যায়। বেকুব, 1 গ্লাস পানি আনতে দরিয়ার কাছে কেন যাও? দরিয়াকে বলো, তুমি তো বিশাল দরিয়া, তোমার বাড়ির কাছে প্রতিদিন 1 গ্লাস পানি নিতে আমি পারবো না, আমার বাড়ি পর্যন্ত ছোট্ট একটা নদী প্রবাহিত করে দাও। দরিয়া পারে না ছোট্ট আর একটা নদী দিতে? পানির অভাব তার? খাল দিতে পারে না? খাল দিতে পারে, নদী দিতে পারে, সমুদ্র কিনা দিতে পারে, বিশাল পানির ভান্ডার। কোরআন শরীফ বিশাল এক নিয়ামত। এই নিয়ামতের কাছে আমরা গেলাম ওই 1 গ্লাস পানি আনার মতো, সমুদ্রের কাছে 1 গ্লাস পানি আনতে যাওয়া যেরকম, ওই রকম বেকুবের মতো তাবিজ পড়া, কালিজিরে পড়া, কালো সুতো পড়া, লাল সুতো পড়া, এইসব আনতে গেলাম। এই জন্য মার খাইছি। মার কেন খাই বুঝতে হবে, মার খাওয়ার কারণ কি। কোরআন শরীফ যাদের কাছে, তারাই তো পৃথিবীতে এখন মার খাচ্ছে বেশি। এটা ঠিক কিনা? এটা সত্য কিনা? পৃথিবীতে মুসলমান আজ মার বেশি খাচ্ছে। এই মার খাওয়ার কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া। এই কোরআনে কারীম যদি আমরা বুঝতে পারি এবং জীবনের উপরে চালু করতে পারি, আমাদের ভাগ্য আবার সেই পথে ফিরে আসবে। আবার গোটা পৃথিবী মুসলমানদের। শেষে একটি কথা, আল্লাহ তাআলার দিনকে কেউ থামাতে পারে না। যারা ইবাদত দিতে চায় তারাই কখনো কখনো নিজের অজান্তে ইসলামের বার্তা ছড়িয়ে দেয়। আসুন আমরা সবাই আল্লাহর পথে অবিচল থাকি। আল্লাহ তাআলা আমাদের আমল কবুল করুন এবং হিদায়াতের উপর অটল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।